তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তো এইভাবে একবার মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর খেতে হয়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম আর একটা রান্নার রেসিপি নিয়ে। তো এখানে দেখুন, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে মাছগুলোকে নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দেখুন, ওভেনটা জেলে নিয়েছি, তাতে কড়া বসিয়ে নিয়েছি এবং তেল দিয়ে দিলাম। তেলটায় একটু লবণ দিলাম, কারণ মাছগুলো ভাজলে যাতে না ধরে যায়। এদিকে দেখুন, তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে আমি সব কটাই উল্টে নিলাম। এই দেখুন, মাছগুলো আমি উল্টে নিয়েছি এবং মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নেব। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এরপর দেখুন, আমি মাছগুলোকে তুলে নিলাম। এরপর বাকি যেই মাছগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি এবং সেই তেলের মধ্যে আমি কচুগুলোকে ধুয়ে আগে থাকতে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে কচুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এই দেখুন, ভাজা হয়ে গেছে, আমি কচুগুলোকে তুলে নেব। তেলটা অনেক হয়ে গেছে, কিন্তু এতটা তেল লাগবে না, ওই জন্য আমি তেলটা খানিকটা তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যে একটা তেজপাতা, 1 চামচ কালো জিরে ও 1 চামচ এমনি রান্নার জিরে সেটা দিয়ে দিলাম ফোড়নে। তারপর আমি 7-8টার মতো রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়ে নেব। এই দেখুন, নেড়ে নিয়েছি এবং পেঁয়াজগুলো গলে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নিলাম। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এরপর তাতে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এরপর অল্প একটু পানি দিলাম, যাতে মশলাটা কষে যায় এবং টমেটোগুলো গলে যায়। তারপর দেখুন, আরেকবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এদিকে দেখুন, টমেটোগুলো গলে গেছে। আমি এরপর ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছি এবং মশলাটাও খুব সুন্দরভাবে কষে গেছে। এরপর আমি কচুগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কচুগুলোকে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব বা কষিয়ে নেব মশলাটার সাথে। এই দেখুন, এরপর একদম কষানো হয়ে গেছে। তারপর আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি একটা একটা মাছগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো সব একে একে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে দেব। এই দেখুন, ফুটতে শুরু করে দিয়েছে এবং কত সুন্দর হয়েছে। কালো জিরেগুলো কেমন মাছের ওপর দিয়ে হয়েছে এবং কচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর চাপা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। যদি ভালো হয় লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।